ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই প্রাথমিক সংক্রান্ত যে নিয়োগ। কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে এই সরকারের আমলেই হয়তো দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম, রিজার্ভেশন না মানা, 100% না মানা, এগুলোরই সূত্রপাত এরা করেছে। কিন্তু না, আজকে একটি ঘটনা যেটা দেখলাম, যেটা বামফ্রন্ট আমলের নিয়োগ প্রক্রিয়া, সেটাতেও গরমিল এবং খালি চোখে দেখা গরমিল। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কি না, গোটা বিষয় নিয়ে আসবো। তো আজকে তাজা খবর যেটা, সেটা হচ্ছে এবার কি বাতিল হতে চলেছে 2006 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, পার্টিকুলার একটি জেলায়। সংরক্ষণ নীতি অমান্য মূল নোটিফিকেশনই, তারপরেও এতদিন পর্যন্ত রিক্রুটমেন্টটা বা সেই নিয়োগটা টিকে আছে। যদিও মামলাকারীরা মামলা দায়ের করেছিলেন যত সময়, কিন্তু তারপরে কোর্টে চক্কর কেটেছেন জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস রাজেশ মান্থা, জাস্টিস রাজস্বী ভারদ্বাজ। 18 বছর পর এই সোমবার আবার বেলা 10:30টায় শুনানি শুরু হবে। দেখা যাক কোন দিকে যায় গোটা বিষয়টা। সেটা নিয়ে অবশ্যই এই চ্যানেলে খুঁটিনাটি আপনাদের জানাবো যে কি হচ্ছে। 18 বছর আগেকার মামলা, পিটিশনার তখন অতটা ভালো ফোন ছিল না, অত কিছু তারা জানতেন না, তারপরেও ডাটা কালেক্ট করে মামলাটা করেছেন। আর অ্যাকচুয়ালি ডাটা কালেক্ট করার জায়গা না, নোটিফিকেশানটাই গরমিল ছিল। গোটা বিষয়টা আপনাদের দেখা, আমি না বিশ্বাস করতে পারিনি যে এমনটা হয়, এমনটা হতে পারে। এ তো 2014 সাল, 2016 সাল মানিক জামানায় যে মানিকের যে বুদ্ধি, তার সাথে তো পেরোটা খুব মুশকিল। সেই বুদ্ধির সাথে কোথাও কি টিআরইসি ফাইট করতে করতে কেস করে তথ্য বের করে আজকে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। তার সাথে 14-16 ডিলাইট ব্যাচের নিয়ে চরম খবর আপনাদের দেবো, কিন্তু তার আগে সেই মামলাটা একটু দেখাই। যে মামলাটা রুদ্ধশ্বাস মামলা, বিশ্বাস করুন। মানে আমার তো কোনো একটা সোশ্যাল মানে টেলিগ্রাম গ্রুপে আজকে শেয়ার হয়েছে, যে এমনটা বলছে যে মিষ্টি ভাষা দিয়ে বলছে প্রেজেন্টেশন ভালো, থ্যাঙ্কস যারা ক্রিটিসাইজ করেছে এইভাবে। এবং সেখানে এরকমভাবে বলছে যে ওই একটু আপডেট থাকে, একটু খবর নেয়, তার জন্য খবরগুলো জানে এবং সেটা চ্যানেলে দেয়। বিশ্বাস করতে পারবেন না, একটা কেস স্টাডি করতে গেলে কতটা পড়াশোনা করে তবে এই জিনিসের মতন একটা ভিডিও আনা সম্ভব। এর ব্রিফ পড়া হচ্ছে, সমস্ত অর্ডার পড়া হচ্ছে, দেন রিলেট করা হচ্ছে, দেন আপনাদের কাছে প্রেজেন্টেশন। তার কারণ চ্যানেলের স্ট্যাটাসটা বজায় রাখতে হবে যে এটা এই রিলেটেডই খবর, এটা ভুল কোনো খবর নয়। একটা সঠিক তথ্য পরিবেশন করতে গেলে পড়াশোনাটা করতে হয়। আর এটা কোনো পেশা নয়, এটা একটা নেশা, লোকজনকে জানানো খবর যে দেখুন এটা এই হচ্ছে, সেটা সেই হচ্ছে। এর থেকে কেউ শাহরুখ খান হবে না, একটু জানাচ্ছে, এতে দুটো পয়সা আসে, একটা মানুষের দিন চলে যাবে। যাই হোক, বাস্তবটা বললাম এবং তার পাশাপাশি কিছু লোকের হয়তো কপাল খুলবে। যেমন নয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অমুক ডেটে কাট অফ বাঁধতে চলেছে কোর্ট, আপনার মামলা করুন দ্রুত। 300-400 লোক কোর্টে গেছিলো তার পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেখে। তাতে করে কি হয়েছে, কিছুজন আজকে স্কুলে পৌঁছে গেছে। এই চ্যানেলে যা বলা হয় তা অনেকটা সত্য। যাই হোক, এবার এই বিষয়টা দেখাই। দেখুন, কোর্ট নাম্বার 759, ভারদ্বাজ স্যারের বেঞ্চ, নতুন বেঞ্চ, সকালবেলায় কিন্তু মামলাটা রয়েছে 1 নম্বর আইটেমে। কী আছে পিটিশনারদের গিভান্সটা কী ছিল আপনাদের ছোট্ট করে দেখাই এখানে। তো শুরুতে পিটিশনাররা দাবি করছেন 5 নম্বর পয়েন্টে রয়েছে। তো পিটিশনে স্টেট দ্যাট যে অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয়েছিল, পাবলিশড বাই দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি মামলা। পুরুলিয়া ডিস্ট্রিক্ট 2006 রিক্রুটমেন্ট প্রসেসে ইনফর্মিং দ্যাট 6/12/2009 সালে দেয়ার উড বি এ রিটেন টেস্ট অফ ফর প্রাইমারি স্কুল টিচার অ্যান্ড সাবসিকুয়েন্ট রিটেন টেস্ট অন 20/12/2009 ফর 10 মার্কস অ্যান্ড দ্য কাট অফ মার্কস ফর অ্যাপিয়ারেন্স, অর্থাৎ পরীক্ষায় বসার জন্য, ইন দ্য রিটেন টেস্ট ওয়াজ ফর আনরিজার্ভ, অর্থাৎ লিখিত পরীক্ষায় বসার জন্য আনরিজার্ভ অর্থাৎ ওপেন ক্যাটাগরি, তার প্রাপ্ত নম্বর মানে কাট অফ মার্কস ছিল 29.90। In the same notification, the cut-off marks for OBC as 31.42 was fixed illegally. ভাবুন না, আবার সেই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার কথাটাই সেম এখানে রিপিট হচ্ছে 2006 সালে। মানে আমরা ভাবছিলাম যে 2016তে হয়তো দুর্নীতি, গরমিল, বেনিয়ম, অনিয়ম। ওমা, এ তো 2006 সাল থেকে চলছে। এ কী রে বাবা, এরকমভাবে হয় নাকি? জেনারেলের 29.90 মানে আনরিজার্ভ, সবাই এখানে ঢুকবে। আনরিজার্ভ, ওপেন টু অল, ওপেন ক্যাটাগরি, সেটার বলছে 29.90 আপনার পরীক্ষা, লিখিত পরীক্ষায় বসায় কাট অফ। আবার বলছে ওবিসি 31.42। আমি বিশ্বাস করিনি, কিন্তু বিশ্বাসটা না করে উপায় কি? দেখুন,
নোটিফিকেশানটা দেখায় আপনাদের। এটা একটু মডিফিকেশান করা হয়েছে, বাট এক্স্যাক্টলি ফিগারটা আপনাদের বোঝানোর জন্য একটু বড় করে করার জন্য এটাকে কেটে বড় করে রাখা হয়েছে, একদম অসংরক্ষিত, মানে সেখানে সবাই ঢুকে যাবে। যাদের অধিক মেধা সম্পন্ন প্রার্থীরা আছেন তারা এই কাট অফের উপরে গেলে সে এসসি হতে পারেন, এসটি হতে পারেন, ওবিসি হতে পারেন, ওবিসি হতে পারে, যাই হোক না কেন, যদি আপনার এই 29.90 নাম্বার থাকে তাহলে সবাই এর মধ্যে ঢুকে যাবে। ওপেন টু অল, ওপেন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, তো সেখানে তো সবাই যাবেন, সেটা তো সবাই অলরেডি ঢুকে গেছে। এবার নিজের ক্যাটাগরিতে কাট অফ তো লো করে যাবে। তো লো করে গেলটা কোথায়? 29.90 তপশিলি জাতি এসসির নাম্বার 27.68, ঠিক আছে বর্দা, কারণ জেনারেলটা অসংরক্ষিত বেশি, এটা কম। তপশিলি উপজাতি এসটি সেটাও 28 গেছে, তো সেটাও ঠিক আছে। কিন্তু অনগ্রসর শ্রেণী, ও বর্দা এখানে কী হলো? ওটা 29.90 গেছে আর আপনি 31.42 কী করে দিলেন? 42 কী করে দিলেন? এটা হয়? এমনটা কি হয় বর্দা? তারপরে হিন্দিটা একটু দেখুন তো, খেয়াল করুন তো, হিন্দি অসংরক্ষিত 35 আর তপশিলি এসসি 37 কী করে হয় বর্দা? আমার তো মাথায় ঢুকছে না। পরীক্ষা তো শুরুই হলো না, লিখিত পরীক্ষা বসার জন্য বলেছে, এটা ফিক্সড। এই নাম্বারটা হলে আপনি বুঝতে পারবেন লিখিত পরীক্ষায়। তাহলে এখানে আর কি সেই ভেদাভেদ? এখানে তো এরকম কোনো অপশান ছিল না যে এই না হলে ওই না হলে তাই। এই মামলাটা আগামী সোমবার, মানে এই সোমবার শুনানি রয়েছে। 2012 সালের করা মামলা, বুঝতেই পারছেন, দীর্ঘদিন অতিবাহিত, একের পর এক অর্ডার এসছে, এবং মামলাটার ব্রিফ কেস নাম্বার তো আপনাদের দেখিয়ে দিলাম, একটু স্টাডি করবেন বস, অনেক কিছু এখানে আছে, দেখতে পাবেন। এতদিন সময় কেন লাগলো? 18টা বছর। কারণ ওই যে বললাম, যারা মামলা করেছেন তারা মোবাইল সম্পর্কে অতটা ওয়াকিবল ছিলেন না, সেইটা মতো মোবাইল ব্যবহৃত হতো না, মানে ব্যবহারই হতো না, ব্যবহার হতো কিন্তু সংখ্যাটা নেহাতি কম। কী করে জানবেন এত কিছু? অসম্ভব ব্যাপার। পুরুলিয়া থেকে বারবার হাইকোর্টে আসাটাও অসম্ভব ব্যাপার। একটা টিম থাকে, হয়তো তারা কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, সেই কাজটা কিছু না কিছু কাজ করে সেটা ফেলে এসে কেসের জন্য ছোটাছুটি করা সবাই তো পারে না। টিআরএসি পেরেছে, 2009-এর নর্থের ছেলেমেয়েরা পেরেছে, 2009-এর মালদার ছেলেমেয়েরা পেরেছে, 2009-এর হাওড়া ডিপিএসসির ছেলেমেয়েগুলো পেরেছে, 20-22-এর ছেলেমেয়েগুলো পেরেছে, যারা 20-22 ডিএলএড ব্যাচ দৌড়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে এসছে। কৌশিকরা, এনআইএস, আমি জানি না হতে পারে তাদের ফাইনালি কী হবে, কিন্তু তারা দৌড়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুমন্ত কোলে নাম শুনেছেন, ডাবল ডিগ্রি হোল্ডার, ছুটেছে, সাকসেস। এই যাদের কথা বলছে প্রত্যেকে সাকসেসটা নিয়ে এসছেন, তাদের পার্টিকুলার ফিল্ডে নিয়ে এসছেন তারা সাকসেস, কারণ তারা লেগে থেকেছে, তারা হাল ছাড়েনি। আমি জানি না এই ভদ্রলোক যারা মামলা, 17 জন রিট পিটিশনার আছে, 17, আমি জানি না কতজন বেঁচে আছেন। তো যাই হোক না কেন, এইরকম অবৈধভাবে ডিস্ট্রিক্ট পুরুলিয়া, এটা তো যে কেউ দেখে দেবে বস, এখানে যে কোনো কালি চোখে দেখা যাচ্ছে, এখানে কোনো সাইটেশনও দরকার পড়বে না, এটা হয় না ন্যাচারালি, সেটেল ল এটা কোনো দিন পারমিট করে না। এবার কোন ক্রাইটেরিয়া করেছে সেটা তো এই দিন শুনানিটা দেখে আপনাদের জানাবো। তো এই একটা ঘটনা গেল, আপনাদের শেয়ার করলাম। এছাড়া একটা ছোট্ট আপডেট আপনাদের দিদি 14-16 ব্যাচ নিয়ে। আজকে 14-16 ব্যাচের হিয়ারিং ছিল, এবং শুনানি পর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যালবাবু ছিলেন এই শুনানির সময়, তরুজ্যোতিবাবু ছিলেন, আলিয়া সালামুল স্যার ছিলেন, এবং তার পাশাপাশি যে 4টে ম্যাটারে অ্যাপিল হয়েছে, আমি যতটুকু বুঝলাম যে আরও বেশ কিছু এরকম ধরনের প্যাটার্নের মামলা আছে, যেগুলোকে একত্রিত করে 7ই আগস্ট মামলাগুলোকে ফিক্স করা হয়েছে। 7ই আগস্ট অর্থাৎ সেই দিনই ভাগ্য নির্ধারিত হবে সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের, যারা নন টেন হিসেবে চাকরি পেয়েছেন, তো তারা আদতে ট্রেন্ড হবেন কি না, যদিও কোর্ট সিঙ্গেল বেঞ্চ অর্ডার করেছে, তো ডিভিশন বেঞ্চ সেটা অ্যাকসেপ্ট করবেন কি না সেই দিন কিন্তু বোঝা যাবে। তারা যদিও ইন সার্ভিস টিচার, তারা 32,000-এর মধ্যে আছে, তারা সেখান থেকে ভেদ করে যে 10,000 বা 11,000 ট্রেন্ড আছে সেখানে তারা যেতে চাইছেন, যাতে তাদের চাকরিটা বাতিল না হয়। তো সেই 14-16 ব্যাচে ডাবল স্ট্যান্ড ট্রিপল স্ট্যান্ড মামলা 7ই আগস্ট রাখা হয়েছে, এবং সেদিনই শুনানি সম্পন্ন হবে। এখন আবার ওই প্রসঙ্গে ফিরে, যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপে একজন ভদ্রলোক লিখছেন যে একটু খবরাখবর রাখে, একটু আপডেট রাখে, এবং সেটা চ্যানেলে বলে দেয়। এখন বিষয়টা হচ্ছে কোর্টে লাইভ হিয়ারিং কী হচ্ছে, হিয়ারিংয়ের পরে অনেকগুলো জিনিস শোনা যায়নি, তার জন্য অ্যাডভোকেট বাবুকে ফোন করতে হচ্ছে, ফোন করে তার নির্যাস নিতে হচ্ছে। তিনি বলেছেন হ্যাঁ 7ই আগস্ট শুনানির দিন ফিক্স করা হয়েছে কোর্টের তরফ থেকে, দেন তারপর চ্যানেলে এসে বকতে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের জন্য একটু সময় দিতে হয়, এটা একটা চর্চা, একটা শিল্প। এটা ইউটিউব চ্যানেল করা একটা শিল্প, যে শিল্প সবাই পারে না, সবাই করে না।
অহংকার দেখাচ্ছি না, ওর উত্তরটা দিলাম। ও যে বলছে না কোনো রকম একটু আপডেট থেকে ইউটিউবে ভিডিও করে দেয়, তার উত্তরটা দিলাম। ঠিক আছে, তোমার যদি মুরত থাকে তুমি করো, অনেকেই করেছে, তুমিও করো, করে দেখাও, আমরা প্রশংসা করবো। তো এই ছিল আজকে নতুন আপডেট। ভালো থাকবেন।